ঠিকই বলেছো, প্রচন্ড রেগে গেছে কিন্তু ক্রিশ। আচ্ছা আমি যাই, গিয়ে দেখি ওকে মানাই। তুমি একটা কাজ করো রাধা, ফ্যাশন স্টুডিওতে একবার চট করে যাও, ওখানে একটা ব্ল্যাক ফাইল আছে আমাদের নেক্সট সামার কালেকশনের ফাইল, ওটা নিয়ে চট করে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে। আমার আর ক্রিশের মধ্যেখানে তোমার কাবাব মে হাড্ডি হয়ে একসাথে অফিস যাওয়া বার করছি আমি। রাধার এক রাতের মধ্যে এত সাহস বেড়েছে, ও কথায় কথায় বড়দের মুখের ওপর না বলছে। ও ক্রিশ ব্যানার্জিকে ডিসওবে করেছে। ওকে ঠিক যেটা করতে বলছি ও তার উল্টোটা করছে। বাড়িতে থাকতে বলা হচ্ছে তাতে না, গাড়িতে অফিসে যেতে বলা হচ্ছে তাতে না, রান্না করতে বারণ করা হয়েছে তার মধ্যে ওর রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে। রাধা, আজ তোমার জন্য কি শাস্তি ওয়েট করছে সেটা ঠিক তুমিও জানো না। ক্রিশ, আরে বাবা, উই আর গেটিং লেট, লেটস গো। বাট ওই রাধা, রাধা আসবে না ক্রিশ। কেন? ও তো খাওয়ার টেবিলে সবার সামনে এগ্রি করলো। কারণটা কি বলো তো? রাধা আঙ্কেলকে খুব ভালোবাসে, আর আঙ্কেল বলেছে আঙ্কেলের কথাটা ফেলতে না পেরে হ্যাঁ বলে দিয়েছে। কিন্তু আমার মনে হয় না যে রাধার তোমার সাথে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আছে বলে। তোমার মনে হচ্ছে না যে যেই মেয়েটা ঘর ভর্তি অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে বলল যে ও তোমাকে ভালোবাসে না, ওর সাথে তোমার কোনো বনিবনা নেই, ও তোমার সাথে থাকতে পারছে না, সেই মেয়েটা তোমার সাথে একই গাড়িতে কি করে যাবে বলো তো? এগুলো তো বুঝতে হবে ক্রিশ। যাই হোক, তুমি মন খারাপ করো না, কি আর করবে। আরে দেরি হয়ে যাচ্ছে, লেটস গো লেটস গো লেটস গো। আমাকে না নিয়ে অফিসে চলে গেল, কিন্তু বাড়ির সবার সামনে তো আমাকে গাড়িতে নিয়ে যেতে রাজি হয়েছিল। ও এবার বুঝেছি, বাবার কথা ফেলতে পারেননি তাই মুনি মন থেকে রাজি হননি, হ্যাঁ বলে দিয়েছেন। কিন্তু ওনারই বা কি দোষ? আমি ওনার সাথে যা করেছি তারপর তো ওনার আমার মুখ দেখাই উচিত না। কিন্তু আমি কি করব বলুন তো গোমরা মুখ, আমার যে হাত পা বাঁধা। দেখেছিস তো, একদিন না এই মালিককে বিয়ে করেছিল, হয়তো দামি গাড়িও চড়েছে, 5 স্টার হোটেলেও খেয়েছে, আর এখন পাউরুটি চায়ে ডুবিয়ে ডুবিয়ে ক্যান্টিনে বসে খাচ্ছে। কেন কেন কি হয়েছে বলতো? ওমা শুনিসনি, সেদিনকে পার্টিতে সবার সামনে ক্রিস স্যারের থেকে ডিভোর্স চেয়েছে, আর ক্রিস স্যার অপমানিত হয়ে ডিভোর্স দিয়ে দিল। মেয়েটার মাথা খারাপ নাকি? ওরকম একটা ভালো বর থাকতে কোথায় সারাজন পা ধুয়ে জল খাবে, তা না আমার ডিভোর্স চাই। নে এবার শুকনো পাউরুটি আর চা। এই আমাদেরকে 1 প্লেট করে বাটার টোস্ট আর ডাবল ডিমের অমলেট দে তো। আর আমি ধারে কিছু দিতে পারবো না আপনাদের, আপনাদের অনেক টাকা বাকি পড়ে গেছে, আগে সেগুলি শোধ করুন তবেই তো ডিম রুটি খাবেন। এই তুই এরকম ভাবে কথা বলছিস কার সঙ্গে? হ্যাঁ, আমি কে তুই জানিস? আমি এখানকার ইউনিয়ন লিডার, বেশি বাড়াবাড়ি করলে তো চাকরিটাই আমি খেয়ে নেবো। এই শুনুন, এখানে বেশি ঝামেলা করলে আমি কিন্তু বড় স্যারকে সব বলে দেবো। আচ্ছা, বড় স্যারকে বলে দেবে? তোর বড় স্যার মানে তো ওই ক্রিশ ব্যানার্জি, যে আমাদেরই রক্ত জল করা পয়সায় বড় বাড়িতে থাকছে, এসি গাড়ি চড়ছে, আর আমাদের বেলা এই পচা ক্যান্টিনের খাবার। এখানকার খাবারের কোনো স্ট্যান্ডার্ড আছে? জলের মতো চা, 3 দিনের বাসি পাউরুটি।
এসবি গার্মেন্টসের ক্যান্টিনের খাবার কেউ খায়? খেতে হবে না আপনাদের। খাবো কি খাবো না সেটা আমরা বুঝবো, নিয়ে ফেলে দেবো তবু তুই দিবি। তোর ক্রিস ব্যানার্জির নামে একটা ধার বাকির খাতা খুলে তাতে লিখে রেখে আমাদের দিবি। শুনুন, আপনাদের তো সাহস কম নয়, যারা আপনাদের পেটে ভাত জোগাচ্ছে আপনারা তাদের নামে যা নয় তাই বলে যাচ্ছেন। ও বাবা, ক্রিস ব্যানার্জির নাম তুলে কথা বলেছি, গায়ে একদম ফোসকা পড়ে গেছে। আচ্ছা ম্যাডাম, আপনার পাত্তা তো কেটে গেছে। আপনি তো এখন আর ক্রিস ব্যানার্জির বউ নন, আপনি তো আমাদের মতনই সাধারণ একজন এমপ্লয়ি, আর আপনিই আমাদেরকে চোখ রাঙাচ্ছেন। শুনুন, আপনি যদি ভেবে থাকেন এখনো আমরা আপনাকে ম্যাডাম ম্যাডাম করবো আর আপনার ভাষণ শুনবো, হবে না, হবে না। যান 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 যান, নিজের কাজে যান। কিরে, খেতে দে। আমাকে ম্যাডাম বলে আপনাদের ডাকতে হবে না। ঠিকই তো, আমিও আপনাদের মতনই এসবি গার্মেন্টসের সাধারণ একজন এমপ্লয়ি, কিন্তু যে কোম্পানি আমার পেটে ভাত জোগাচ্ছে তার বদনাম আমি কিছুতেই সহ্য করব না। আচ্ছা, আপনাদের এখানে কাজ করে কখন কিসের অসুবিধা হচ্ছে বলুন তো? আর এসবি গার্মেন্টসের ক্যান্টিনের খাবার খারাপ কে বললো আপনাদের? কে বললো মানে? আপনি তো এতদিন ওপরে ঠান্ডা ঘরে বসে অন্য খাবার খেতেন, ক্যান্টিনের ধার কাজ মারিয়েছেন কোনোদিন, কিন্তু আজ এত বড় বড় কথা বলছেন কেন? আমি বলছি কারণ আপনারা ছাড়াও এখানে আরো অনেকে খাচ্ছে। কই, তারা তো কিছু কমপ্লেন করছে না। কোম্পানির সাবসিডি দিয়ে আমাদের ক্যান্টিন চালানো হচ্ছে, তাই 40 টাকার খাবার আপনারা 20 টাকায় খাচ্ছেন, তারপরেও ধার বাকি রাখছেন, আর তারপরে মিথ্যে দোষারোপ করছেন কোম্পানির বিরুদ্ধে। ওরে বাবা, আপনি তো কোম্পানির হয়ে দেদার ভাষণ দিয়ে যাচ্ছেন। সামনের ইলেকশনে ভোটে ভোটে দাঁড়াবেন নাকি? দেখুন দেখুন খাবারের কি হাল, কি ভাসছে খাবারে দেখুন। এসব খাবার রোজ রোজ খেলে মানুষ তো মরেই যাবে। কিন্তু আমিও তো খাচ্ছি। আপনি কি চোখে দেখতে পান না? নিন, আপনি এই খাবারটা খান, নিন। কি হলো, কি হলো, চলে যাচ্ছেন কেন? সব হাওয়া বেরিয়ে গেল। নিন, খাবারটা খান। এই, ফেলে দাও সব খাবার। এর ফল মালিক পক্ষকে বুঝতে হবে। কেউ ছাড় পাবে না, সব ফেলে দে, একটা খাবারও রাখবি না। গণেশ দাদা, এসব কি শুরু হলো? গণেশ দাদা, তুমি তুমি ওদের আটকাও। গণেশ দাদা, বন্ধ করো এসব। এরকম চলতে থাকলে তো মলে কাজ করার পরিবেশ নষ্ট হয়ে যাবে। তুমি তুমি কিছু করো গণেশ দাদা, কিছু করো, কিছু করো তুমি। হ্যাঁ স্যার, আপনি যেমন বলেছিলেন ক্যান্টিনের খাবার দাবার নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছি স্যার, আর একটু পরে বাকি এজেন্ডাগুলোকে নিয়ে মাঠে নামছি। আচ্ছা স্যার। আমি রাধাকে 8 আওয়ার্সের টাইম দিয়েছিলাম। 8 আওয়ার্স প্রায় ওভার হতে চলল, বাট রাধা এখনো আমাকে একটাও ডিজাইন এনে দেখাতে পারলো না। আমি একটা কথা না কিছুতেই বুঝতে পারি না ক্রিস, জানো তো, রাধার প্রেজেন্সটা যদি তোমাকে এতটা ইরিটেট করে তাহলে তুমি কেন রাধাকে জোর করে এই এসবি গার্মেন্টসের কাজটা করতে বাধ্য করলে? লেট হার গো। নো, আমি ওকে জোর করে কেন রেখে দেব? ও 1 ইয়ারের কন্ট্রাক্ট সাইন করে চাকরি জয়েন করেছে। চলো আমরা ওই গঙ্গার ধারের রেস্টুরেন্ট থেকে ক্যান্ডেল লাইট ডিনার করে আসি। অ্যাকচুয়ালি সকাল থেকে এত খারাপ খারাপ খাবার খেয়েছি না, এখন একটু স্পাইসি খেতে ইচ্ছে করছে। আচ্ছা যাবে? ক্রিস, তুমি আমার এত ভালো একটা ফ্রেন্ড, আর তুমি আমার কোম্পানি চেয়েছো আমি দেব না, সেটা হতে পারে?